আজকে আমি আপনাদের সাথে চিলি পনিরের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা হোটেলের মতোও নয়, রেস্টুরেন্টের মতোও নয়, আবার ধাবার মতোও নয়। এই রেসিপিটা সম্পূর্ণ আমি আমার স্টাইলে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানাবার জন্য প্রথমে আমি পনিরগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। তারপরে উপর থেকে এর মধ্যে 1 চামচ নুন ছড়িয়ে দিচ্ছি। নুন দেবার পরে আমি এর মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি 1/4 স্পুন গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেবার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে পনিরের গায়ে গোলমরিচ, নুন আর লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে লেগে যায়। তারপরে আমি এটাকে 10 মিনিটের জন্য পাশে রেখে দেবো। এরপরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি। এই জলের মধ্যে 1 চামচ টমেটো সস দিচ্ছি, 1/2 চামচ থেকে একটু বেশি সোয়া সস দিচ্ছি, আর 1 চামচ রেড চিলি সস দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1/4 স্পুন ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা একটু দেখে দেবেন, কেন সসের মধ্যেও ভিনিগার থাকে। তারপরে আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়েছি, আর 1 চামচ থেকে একটু কম ম্যাগি মশলা ম্যাজিক দিয়ে দিচ্ছি। এটা আপনারা নিশ্চয়ই দেবেন। তারপরে আমি এর মধ্যে 1 চামচ কর্নফ্লোর পাউডার দিয়েছি। দিয়ে সব কিছু জলের সাথে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিয়েছি। এরপরে আমি 1/2 ইঞ্চি আদা, 5টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কাকে ভালোভাবে বেটে নিয়েছি। এই আদা রসুন বাটাটা আমি এখন পনিরের সাথে মিশিয়ে দিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যে প্রত্যেকটা পনিরের টুকরোতে যেন আদা রসুন বাটাটা খুব ভালোভাবে লেগে থাকে। তারপরে আমি এর মধ্যে 1 চামচ থেকে 2 চামচ কর্নফ্লোর পাউডার দিয়ে দিচ্ছি। বেশি কর্নফ্লোর পাউডার দেবেন না, দিলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। দেবার পরে আমি সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি গ্যাস অন করে দিয়েছি। গ্যাস অন করে কড়াই চাপিয়েছি। তার মধ্যে আমি সাদা তেল দিচ্ছি। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি পনিরের টুকরোগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আলতো হাতে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। সাবধানে ভাজবেন যাতে পনিরের টুকরোগুলো ভেঙে না যায়। পনিরগুলো লাল হওয়া অবধি আমি ভেজে নিয়েছি। তারপরে পনিরগুলোকে আমি কড়াই থেকে বার করে নিয়েছি। এইভাবেই আমি সমস্ত পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখুন আমার এখানে সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই আমি গ্রেটেড করা আদা, রসুন কুচি আর লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে হাই ফ্লেমে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখবেন যেন এটা পুড়ে না যায়। একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন খুব সুন্দর গন্ধ উঠে আসবে তখন আমি এর মধ্যে করে কেটে রাখা একটা ক্যাপসিকাম, একটা বড় পেঁয়াজ আর একটা বড় টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটাই কিন্তু আমি স্কোয়ারভাবেই কেটে নিয়েছি। আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর সিমলা মির্চ থেকেও একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন আমি যে সসের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আমি হাই ফ্লেমে এটাকে একটু ফুটতে দিচ্ছি। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই হিসাবে জল মেশাবেন। আমি একটু বেশি জল দিয়েছি কারণ আমি এখানে একটু বেশি গ্রেভি রাখতে চাইছি। আর আপনারা যদি একদম শুকনো খেতে চান তাহলে সসের মধ্যে কোনো জল মেশাবেন না বা পরেও কোনো জলের প্রয়োগ করবেন না। দেখুন এখানে গ্রেভিটা ফুটে উঠেছে আর আমি পনিরগুলো সব দিয়ে দিচ্ছি। দেবার পরে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আরেকবার আমি এটাকে খুব ভালোভাবে ফুটতে দিচ্ছি। যখন সব কিছু খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি তখন গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর টক ঝাল মিষ্টি চিলি পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে। একবার নিশ্চয়ই এইভাবে আপনারা ঘরে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।